বাউলরা কি নামাজ রোজা করেন? বাউলদের ধর্মীয় পরিচয়ের আসল রহস্য ভাবুন তো। একজন মানুষ সাদা পোশাক পরে হাতে একতারা নিয়ে গ্রামের পথে পথে গান গেয়ে বেড়াচ্ছেন। তিনি বলছেন মানুষের মাঝেই মানুষকে খুঁজতে হবে। কিন্তু হঠাৎ আপনার মনে প্রশ্ন জাগল, এই বাউল কি নামাজ পড়েন? তিনি কি রোজা রাখেন? নাকি বাউল হওয়া মানেই প্রচলিত ধর্মীয় নিয়ম থেকে দূরে সরে যাওয়া? এই প্রশ্নের উত্তর কিন্তু এতটা সহজ নয়। কারণ বাউল কোনো একক ধর্মীয় সম্প্রদায়ের নাম নয়। বাংলার দীর্ঘ লোক ঐতিহ্যের মধ্যে গড়ে ওঠা বাউল সাধনার ভেতরে রয়েছে নানা মত, নানা গুরু, নানা সাধন পদ্ধতি এবং নানা ধরনের মানুষের জীবন দর্শন। আজকের গল্পে আমরা জানব বাউলদের মধ্যে কারা নামাজ রোজা পালন করেন, কারা করেন না, আর কেন বাউলদের নিয়ে এত ভুল ধারণা তৈরি হয়েছে। আসলে বাউল কারা? বাংলার গ্রাম বাংলার পথে ঘাটে একতারা হাতে যে মানুষগুলোকে আমরা বাউল হিসেবে দেখি, তাদের সবাই একই মতের মানুষ নন। বাউল সাধনার মধ্যে মানবতাবাদ, গুরুতত্ত্ব, আত্ম অনুসন্ধান, দেহতত্ত্ব এবং আধ্যাত্মিক সাধনার বিভিন্ন ধারণা পাওয়া যায়। এই কারণেই একজন বাউল হয়তো নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে পারেন, আবার অন্য একজন হিন্দু পরিবার থেকে এসে বাউল সাধনার সঙ্গে যুক্ত হতে পারেন। তাই বাউল পরিচয়কে শুধু একটি ধর্মের মধ্যে আটকে দেওয়া কঠিন। আর এখান থেকেই শুরু হয় আমাদের মূল প্রশ্ন। তাহলে মুসলিম বাউলরা কি নামাজ পড়েন? আসলেই কি মুসলিম বাউলরা নামাজ রোজা করেন? সত্যি বলতে বাংলার মুসলিম বাউলদের মধ্যে এমন মানুষ আছেন যারা নিজেদের মুসলমান পরিচয় বজায় রাখেন এবং ইসলামের বিভিন্ন ধর্মীয় আচারও পালন করেন। তাদের কেউ নামাজ পড়েন, কেউ রোজা রাখেন, কেউ আবার ইসলামী আচার পালনের পাশাপাশি বাউল গান ও সাধনাও করেন। অর্থাৎ বাউল গান করেন মানেই তিনি নামাজ পড়েন না, এ ধারণা সঠিক নয়। একজন মানুষ একই সঙ্গে মুসলমান হতে পারেন এবং বাউল গানও করতে পারেন। বিশেষ করে বাংলার লোক সংস্কৃতিতে মুর্শিদি, মারফতি এবং সুফি ভাবধারার সঙ্গে বাউল গানের অনেক জায়গায় মিল পাওয়া যায়। এসব গানে আল্লাহ, মুর্শিদ, আত্মা, মানুষ এবং স্রষ্টাকে খোঁজার কথা উঠে আসে। তবে এখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব মুসলিম বাউল একইভাবে ধর্ম পালন করেন না। কারো কাছে নামাজ রোজা গুরুত্বপূর্ণ, আবার কেউ আধ্যাত্মিক সাধনাকে বেশি গুরুত্বপূর্ণ দেন। তাহলে কোনো বাউলরা নামাজ রোজা করেন না? এখানেই বিষয়টি আরও আকর্ষণীয়। বাউল সাধনার কিছু শাখা বা সাধনপন্থায় প্রচলিত ধর্মীয় আচারকে প্রধান বিষয় হিসেবে দেখা হয় না। তাদের কাছে মানুষের ভেতরের সত্য, গুরুতত্ত্ব, দেহতত্ত্ব এবং আত্মসাধনা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ ধরনের সাধকদের মধ্যে কেউ নিয়মিত নামাজ বা রোজা পালন করেন না। কিন্তু এর অর্থ এই নয় যে তারা সবাই ইসলাম বিরোধী, বরং তাদের সাধনার দর্শনই আলাদা। যেই সব বাউলেরা নামাজ রোজা করেন না, সেই সব বাউলরা মনে করেন মানুষের বাইরের পরিচয়ের চেয়ে মানুষের ভেতরের সত্যকে খুঁজে পাওয়া বেশি গুরুত্বপূর্ণ। আর এই কারণেই কিছু বাউল গানের মধ্যে দেখা যায় ধর্মীয় বিভেদের বিরুদ্ধে এক ধরনের মানবিক বার্তা। বাংলার বাউল দর্শনের কথা উঠলে যে নামটি সবার আগে আসে তিনি লালন সাঁই। লালনের গান মানুষের পরিচয়, জাতপাত, ধর্ম এবং বাহ্যিক আচার নিয়ে গভীর প্রশ্ন তোলে। তার দর্শনে মানুষকে বোঝার চেষ্টা এবং নিজের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানেও আমাদের সাবধান হতে হবে। লালনের গান ও দর্শন থেকে সরাসরি এই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় যে লালন নিজে নামাজ রোজা করতেন না অথবা তিনি ইসলাম পালন করতেন। কারণ তার ব্যক্তিগত ধর্মীয় আচরণ নিয়ে ঐতিহাসিক তথ্যের পাশাপাশি বহু লোককথা ও ভিন্ন ব্যাখ্যাও রয়েছে। তাই ইতিহাসের জায়গায় আমাদের নিশ্চিত তথ্য এবং লোকবিশ্বাস দুটিকে আলাদা করে দেখতে হবে। আপনার কি মনে হয় বাউলরা কি ধর্মের বিরুদ্ধে? এটি সম্ভবত সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি। বাউলদের মধ্যে এমন কিছু সাধনপন্থা আছে যেখানে প্রচলিত ধর্মীয় আচারকে গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু তাই বলে সব বাউল ধর্মের বিরুদ্ধে এ কথা বলা ঠিক নয়। বরং বাউল দর্শনের একটি বড় অংশ মানুষের মধ্যে বিভেদ কমানোর কথা বলে। আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি ফেসবুক পেজ বা ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।